নেটিজেন থেকে আমাকে নিয়ে ট্রোল হচ্ছে, এমনকি নিউজ চ্যানেল থেকেও হচ্ছে, এমনকি কন্টেন্ট ক্রিয়েটাররাও আমাকে নিয়ে ট্রোল করছে। ঠিক আছে, তো আমি ভুলের যোগ্যতা ছিলাম থেকে আমাকে নিয়ে ট্রোল করছো খুব। তো আমি মন থেকেও ক্ষমা চেয়েছিলাম, তো তোমরা তো দেখতেই পেয়েছো। তো একটাই আমি তোমাদের একটা কথা বলবো, আমি শর্ট ড্রেস পরছি, তারপর থেকে আমি বলছি ভিডিওতে, এটাও বলছি, আর মানে আমি আর শর্ট ড্রেস পরবো না। আমি যা ভিডিও করব, ভালো ভিডিও করব, এখন থেকে আমি সেটাই করতেছি। তো কথাটা হলো, তোমরা যখন একটা আসামি যখন জেলে যায়, তোমরা সেদিনও ভিডিও করো, এমনকি যেদিন আসামি যেদিন ছেড়ে দেয় তোমরা সেদিনও ভিডিও করো। তো আমি এটা বুঝতে পারছি না, আমি যখন ভুলটা করছি, আমার শর্ট ড্রেস, আমি ক্ষমা চাওয়া ভিডিও তোমার তুলে ধরছো, তো আজকে আমি এখন ভালো ভালো ভিডিও করছি, এগুলো কেন তুলে ধরছো না? আমাকে এটা বোঝাও। আমি ভুল করছি, আমি হাত জোর থেকে মন থেকে ক্ষমা চেয়েছি, আমি কি চেষ্টাও করতেছি, আমি ভালো করে ভিডিও করতেছি, তোমরা এরকম করতেছো কেন? আমাকে কি মরে যেতে হবে? আমাকে কি সুইসাইড করতে হবে? চারোপক্ষে একদম নিউজ ছড়াছড়ি করতেছো, মানে খুব দুদিন থেকে খুব রকম নিউজ চলতেছে, মতো সবাই দেখতে পাচ্ছ আমাকে নিয়ে নিত। ঠিক আছে, মানে আমি এই যে বাড়িতে যে ভালো আছি, একদমই না, আমি বাড়িতে একদম ভালো নেই, বাড়িতে অনেক রকম গালিগালাজ শুনতে লাগতেছে। আমি তো রাস্তাঘাট বেরোতে, আমার টিউশন একটা আছে, আমি কোথাও যেতে পারছি না। কেন জানেন? এই যে আমি নিজে একটা ক্ষমা চাইছি, আমি অশ্লীলভাবে ভিডিও বানাইছি, তো আমি ক্ষমা চাইছি, তো এইটা নিয়ে তো বলতে হয় মেয়েটা এখন ভালো হওয়ার চেষ্টা করতেছে, ভালো ভিডিও বানাচ্ছে, তোমরা সেটা কেন দেখতে পাচ্ছ না গাইস? কিটা কেন দেখতে পাচ্ছ না তোমরা? আমি নিজের মুখে তো হাত জোর চেয়ে ক্ষমা চাইছি। একটাই কথা বলবো, কারণ তোমরা ভালোটা কেন তুলবে না, কেন বলো তো? ভালো এই জন্য করবেন না, সাপোর্ট করবে না, ওই ভিডিওটাতে ভিউজ হবে না। ঠিক আছে, আর আজকে যত আমি খারাপ করছি ওটা তুলে ধরছেন, জন্য ওটাতে পুরো আমাকে মানে সুইসাইড করার বাধ্য করা হচ্ছে। মানে যেভাবে তোমরা এবার ছড়ে ফেলছো, পুরো একদম একদম ছড়ে ফেলছো, তো আমি এটাই চাই, তোমরা ছড়ে ফেলছো আমার ভিডিওগুলো খুব মতন করে। আমার ক্ষমা চাওয়া বা শর্ট ড্রেস পরা, আমি নিজের হাত দিয়ে ক্ষমা চাচ্ছি। এখন যে আমি ভালো করে ভিডিও বানাচ্ছি, শিখলে তো ধরতে পারো। এটা তোমায় অনুরোধ করে বলছি, না হলে আমি সত্যি বাঁচতে পারবো না, আমি সত্যি বাঁচতে পারবো না। আমি ঘরেতে একদম নিঃশ্বাস আমার বন্ধ হয়ে যাচ্ছে, আমি কন্টিনিউ পর্যন্ত ভালো মতন করতে পারছি না। আমাকে তো একটা সুযোগ দেওয়া উচিত, একটা তো সুযোগ দেওয়া উচিত। মানুষ মাত্র ভুল হয়, আমি নিজের মনে বলছি, অনেক কটা ভিডিও করে আমি ক্ষমা চাইছি, তারপরেও তোমরা এরকম করে আছো আমার সঙ্গে। এটা মানে একবার তো আমার এটা আমার জিনিসটা বোঝা হতো, আমি এখনো স্টুডেন্ট, আমি সেরকম বড় হইনি, আমারও রাস্তাঘাটে চলাচল করতে হয়, আমি এখনো ছোট, আমার বয়সটা আমার কত হয়েছে। তো তোমরা বুঝতে পারছো আমি ভুল করছি, ক্ষমা চাইছি, তোমাদের ছোটো বোন, ঘরের মেয়ে হয়ে ক্ষমা চাইছি, তারপর তোমরা বুঝতে পারছো না। তোমরা তাহলে কি তোমরা আমি মরে যাই? তুমি কি এটা চাও? মরে গেলে কি তোমরা শান্তি পাবে? যখন আমি যতদিন আমি মরবো ততদিন কি এই ভিডিওগুলো বন্ধ করবে না, ভালো তুলে ধরবে না, সবসময় কি খারাপটাই তুলে ধরবে তোমরা? আমি কতটা কষ্ট পেলে এইগুলো কথা বলছি ভাই, আমি ভাবতে পারছি না। তোমরা দেখতে পাচ্ছ আমি ভিডিওতে এইসব করছি খারাপ, তুমি যদি আমাকে খারাপ বল, আমার ভিতরে ব্যাপারটা বুঝো, আমার ব্যাপারটা বুঝো, তারপর তোমরা বুঝতে পারবে আমি মেয়েটা ভালো না খারাপ। আমি তো বলতেছি, আমাকে একটা সুযোগ দাও, আমি ভালোটা তুলে ধরবো এখন থেকে, আর সেরকম খারাপ তুলে ধরবো না। তো অনুরোধ করে বলছি, অনুরোধ করে বলছি, প্লিজ এখন তোমাদের আমাকে ক্ষমা করে দাও, শান্তভাবে আমাকে একটা ভালো ভিডিও তুলে দাও, আমাকে এরকম করো না, আমি রাস্তাঘাটে চলতে পারবো না, এবারে যে আমি মরে যাবো, হাত জোর করে বলছি, প্লিজ।